হ্যালো বন্ধুরা। আজকে আমি চলে এলাম আমার নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে একটা পার্টিকুলার ডিজিটাইজ ম্যাপের ওপর অ্যাট্রিবিউট ফিল আপ বানানো যায় এবং তার সাথে কিভাবে থিমেটিক ম্যাপ বানানো যায়। থিমেটিক ম্যাপ বলতে পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, কোপ্লেট ম্যাপ, এইগুলো আমরা থিমেটিক ম্যাপ বলতে পারি। সো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে রেফারেন্সিং কিভাবে করতে হয় এবং ডিজিটাইজেশন করতে কিভাবে হয় এই ম্যাপটার উপর। আমি এখানে মোটামুটি সাত আটটা এলাকা আমি মোটামুটি এখানে ডিটেইলস করে ফেলেছি, এখানে দেখতেই পাচ্ছ। এটার উপর আমি কিভাবে থিমেটিক ম্যাপ করতে হয় সেটা করে দেখাবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টে থিমেটিক ম্যাপ বানানোর জন্য আমাকে অ্যাট্রিবিউট ফিল আপ করতে হবে। অ্যাট্রিবিউট ফিল আপ করার জন্য ফার্স্টে লেয়ার যাব, লেয়ারে গিয়ে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এবার এখানে আমাকে একটা অ্যাট্রিবিউট টেবিল ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে একটা অ্যাড ফিল্ড অপশন আছে, দেখতে পাচ্ছ। এটাকে ক্লিক করব। সাপোজ আমার একটা ডেটা আছে, মেল আর ফিমেলের ডেটা। সেটাকে আমি একটা ম্যানুয়ালি ক্রিয়েট করি, মেল, তার সাথে একটা ক্রিয়েট করলাম হচ্ছে ফিমেল। এবার জাস্ট ডেটাটাকে আমি ম্যানুয়ালি অ্যাড করব। এইভাবে ডেটা ক্রিয়েট করলাম। এবার এই ডেটাটাকে জাস্ট সেভ করে দেবো। সেভ করার সাথে অনেকের দেখতে পারো যে একটা টেবিলের একটা রো ডিলিট হয়ে যেতে পারে, তো সেটার জন্য ঘাবড়ানোর কোনো মানে হয় না। তো আমরা আবার নতুনভাবে ডেটাটাকে অ্যাড করে দেবো, করে দেবো জাস্ট একটা বাইরে ক্লিক করে আবার সেভ করে দেবো। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার এটার উপর আমি চাইছি পাই ডায়াগ্রাম করতে। তার জন্য যে ভেক্টর লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি ডিজিটাইজ করার জন্য, সেই ভেক্টর লেয়ারটার উপর যাব, গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিস। এবারে এবারে এই যে এখানে একটা সিম্বলিজও থাকবে, লেভেলস থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রাম বলে একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে পাই চার্ট, সাপোজ আমি ওই ফিল্ডের উপর পাই চার্ট দেখাতে চাইছি। তার জন্য কিভাবে কিভাবে করতে হবে সেটা একটু দেখায় প্রথম দিকে। এখানে প্রথমে ডেটাটাকে দেখতে পাবো আমরা, যে মেল আর ফিমেল যেটা ক্রিয়েট করেছি, সেটাকে ক্লিক করে জাস্ট রাইটের দিকে আনবো, মেল আর ফিমেল এনে এনে ফেললাম। এবার তোমরা নিজেরা নিজেদের মতো কালার দিতেই পারো, জাস্ট এরকম একটা দিয়ে দেবে। আর এটাও সাপোজ একটা ধরো ইয়েলো, ইয়েলো একটা দিয়ে দিলে। ঠিক আছে, ওকে করে দিলাম। তাহলে এটা আমার কি হলো, ডেটাটাকে জাস্ট আমি রাইট সাইডে আনলাম, জাস্ট ডেটাটাকে শো করানোর জন্য। এবার এখানে একটা অপশন থাকবে, কারোর কিউজিআইএস এর অন্য ভার্সনে নাও থাকতে পারে, আমার এখানে শো আছে, আমি জাস্ট এটাকে ক্লিক অন করে দিলাম। মানে কিউজিআইএস এর ভার্সন কি জানো তো, মানে অনেক তো ভার্সনের ডিফারেন্স থাকে, তো অনেক অপশন এদিক ওদিক থাকবে, তো ওটা একটু দেখে নেবে, খুঁজে নেবে। ইজি আছে, কোনো ব্যাপার নেই, জাস্ট অ্যাপ্লাই করবে, ওকে করে দেবে। দেখতে পাচ্ছ যে এই যে এরিয়াটার উপর আমার পাই ডায়াগ্রাম সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা যদি এই ফিল্ডগুলোর উপর নেম শো করাতে চাও, সেম ওখানেই যাবে, প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে সাপোজ সিমিওলজি, না সিমিওলজি, নো লেভেলসে গিয়ে সাপোজ রয়েছে ধরো সিঙ্গেল লেভেল। ঠিক আছে, নেম আছে, এখানে অ্যাপ্লাই করে দিলে, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখাচ্ছে না, এখানে দেখছি আর আইডি। আচ্ছা,
এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আমার নেমগুলো অলরেডি শো হয়ে গেছে। সাউথ দিনাজপুর, এই সমস্ত পার্টিকুলার জায়গাগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখানে কি কমপ্লিট করলাম, জাস্ট একটা পাই ডায়াগ্রাম করে দেখালাম। কেউ যদি চাও বার ডায়াগ্রাম করতে, বার ডায়াগ্রাম করতেই পারো, ঠিক আছে। এখান থেকে দেখবে অনেক অপশন দেখাবে, হিস্টোগ্রাম, স্ট্যাক বার্স, স্ট্যাক ডায়াগ্রাম, এগুলো মোটামুটি করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন ধরো আমি একটা স্ট্যাক বার্স করে বেড়ালাম, মানে করলাম, দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাক বার্স ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, স্ট্যাক বার্স করতে হয়। যদি কেউ এটার উপর কোরোপ্লেট ম্যাপ করতে যাও, সো সেটা করার জন্য বেসিক্যালি সিম্বলজি যাবে, সিঙ্গেল সিম্বল সেটাকে গ্র্যাজুয়েট করবে। গ্র্যাজুয়েট করার পর এখানে বেসিক্যালি তোমার 4টে কি 5টা ক্লাস নেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ক্লাসেস রয়েছে 5টা, ভ্যালু মোটামুটি আইডি দিতে পারো, কোনো চাপ নেই। এখানে অ্যাডভান্স রয়েছে, তো এখানে মোটামুটি ক্লাসেস 5টা আছে। এখানে জাস্ট ক্লাসিফাই দিয়ে যাবে, দেখবে 5টা ক্লাসে তুমি যদি 4টে ক্লাসে করতে পারো, তবে 3টে ক্লাসও করতে পারো, কোনো চাপ নেই। বাট সবসময় কি করবে, 5টা ক্লাস করার, যাতে আমরা ক্লাসটাকে বুঝতে পারি যে 5টা ক্লাসে করলে এই ডিফারেন্স গুলো আসছে। সো এখানে দেখতে পাচ্ছ 5টা ক্লাস শো হচ্ছে আমি যখন ক্লাসিফাইটা অন করলাম। এবার চাইলে তোমরা বিভিন্ন কালারের ব্যাপারটাকে সাজাতে পারো, যেমন এরকম একটা কালার আমার পছন্দ হলো, জাস্ট করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো প্লেটটা আমরা দেখতে পাচ্ছি। সো সিম্পল একটা জিনিস, সিম্পল একটা ভিডিও, যেখানে খুব সুন্দরভাবে পুরো প্লেটটা এবং কিভাবে বার ডায়াগ্রাম, কিভাবে থিমেটিক ম্যাপটা সাজাতে হয়, তার সাথে কিভাবে অ্যাক্টিভিটি ফিল আপ করতে হয়, সেগুলো কিন্তু এর মধ্যে দেখাতে পারলাম। এটাই ছিল আজকের একটা ভিডিও।